আমি কৌশিক তোমাদের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলো না। প্রথম যে জায়গাটা অসুবিধা হয় সেটা স্টিমুলাস, STIMULUS, যেটাকে আমরা যদি বাংলায় বলি স্টিমুলাসকে বলবো উত্তেজনা। তোমরা এনসিইআরটির বইয়ে পড়লে আগে পড়ে থাকবে যে মানুষের জীবদেহের একটা বৈশিষ্ট্য হচ্ছে উত্তেজনায় সাড়া দেওয়া। তাহলে জীবদেহের একটা বৈশিষ্ট্য উত্তেজনায় সাড়া দেয়। এবার এই উত্তেজনাটা কি? উত্তেজনাটা এই জিনিসটা কি? এটা কি? কাকে আমরা উত্তেজনা বলবো? উত্তেজনাটা হচ্ছে একটা পরিবর্তন। এই পরিবর্তনটা কেমন না, এই পরিবর্তনটা যেটা তুমি অনুভব করতে পারছো, তোমার আভ্যন্তরীণ হতে পারে, বাইরের পরিবেশের হতে পারে। তাহলে আমরা যদি বলি ইংরাজিতে তাহলে বলবো এ ডিটেক্টেবল চেঞ্জ এক্সটার্নাল অর ইন্টারনাল এনভায়রনমেন্ট। বোঝা গেছে? অর্থাৎ এই এক্সটার্নাল স্টিমুলিগুলো কি না, তোমার দেহ, ধরা যাক এইটা তোমার দেহ, এই দেহের বাইরে এই সব জায়গায়, অর্থাৎ তোমার দেহের বাইরে যে কোনো জায়গা থেকে তোমার ওপর যে স্টিমুলি আসছে, যে জিনিসগুলো তুমি অনুভব করতে পারছো, তোমার বাইরের জিনিস, সেইগুলো হচ্ছে এক্সটার্নাল স্টিমুলি। আর তোমার শরীরের ভেতর থেকে যেগুলো তুমি অনুভব করতে পারছো সেইগুলো হচ্ছে ইন্টারনাল স্টিমুলি। আমরা একটা উদাহরণ দিয়ে দেখি। আচ্ছা, এটা তোমার শরীর বোঝার জন্য, তোমার চোখে আলো পড়লো, তোমার চোখে আলো পড়লো, তোমার ঠান্ডা লাগছে, তোমাকে তোমার বন্ধু আঘাত করলো। দেখো, এই যে উদ্দীপনাগুলো সৃষ্টি হয়েছে, তোমার চোখে আলো পড়েছে, তোমার গরম লেগেছে, তোমার বন্ধু তোমায় আঘাত করেছে, এর উৎসগুলো বাইরে। তাই এই সমস্ত স্টিমুলিগুলোকে আমরা বলবো এক্সটার্নাল স্টিমুলি। বোঝা গেছে? এই সমস্ত স্টিমুলিগুলো হলো এক্সটার্নাল স্টিমুলি। এবার স্যার ইন্টারনাল স্টিমুলি হচ্ছে তোমার পেটে লাগছে, তোমার বমি হয়ে গেল, তুমি রোজ সকালে গিয়ে পায়খানা যাচ্ছ, পটি করছো। তুমি পটি কেন যাচ্ছ? তুমি একটা ফিল করছো, তো তুমি ইউরিনেট করছো, তুমি মূত্র ত্যাগ করছো, মনে হচ্ছে তো। সব সময় তো মনে হয় না যে বাথরুমে গিয়ে বসে থাকি, বাথরুমে গিয়ে দাঁড়িয়ে থাকি, তো একটা সময় মনে হয়। এই যে জিনিসগুলো, এগুলোর উদ্দীপনা দেখো, যে তোমার পেটে লাগছে, তোমার বমি হচ্ছে, তোমার বাথরুম পায়খানা হচ্ছে, এই যে জিনিসগুলো, এইগুলোর উদ্দীপক কিন্তু ভেতরে সৃষ্টি হয়েছে। এইগুলো হচ্ছে ইন্টারনাল স্টিমুলি। পরিষ্কার? স্টিমুলির জায়গাটা পরিষ্কার? আচ্ছা, এই স্টিমুলি যেগুলো হলো ইন্টারনাল বা এক্সটার্নাল, যা হলো, এর জন্যে তুমি যে কাজগুলো করছো সেইগুলো হচ্ছে রেসপন্স, সেইগুলো হচ্ছে
রেসপন্স। বোঝা গেছে? এই তুমি যেটা বুঝতে পারছো এটাকে বলছে সেন্সিভিটি। তুমি যে বুঝতে পারছো এটাকে বলছে সেন্সিভিটি, তুমি যে তারপরে যেটা করছো সেটাকে বলছে রেসপন্স। রেসপন্সের বাংলা হবে সাড়া প্রদান। সেন্সিভিটির বাংলা হচ্ছে সংবেদনশীলতা। পরিষ্কার? তাহলে কয়েকটা জিনিস বুঝে নাও। এটা তোমার দেহ, যে জিনিসটা তুমি বাইরে থেকে বা ভেতর থেকে অনুভব করছো, যে জিনিসটাকে অনুভব করছো সেটা হচ্ছে স্টিমুলি। তুমি যার দিয়ে অনুভব করছো, তোমার যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে সেন্সিভিটি। আর এই অনুভব করে তুমি এক্সটার্নাল বা ইন্টারনাল পরিবেশের যে রেসপন্সটা করছো সেটা হচ্ছে রেসপন্স। তিনটের মধ্যে পার্থক্য বোঝা গেছে? তিনটে জিনিস খুব ক্লিয়ার হয়েছে? না হলে কমেন্ট করো। আমাদের টিম, আমরা সব সময় তোমাদের পাশে আছি।